নিশ্চয়ই ভালো আছো। আমি তো ভালো আছি। ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগ। রুনু ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো কি ভিডিও এনেছি দেখো তো বন্ধুরা, হিচড়ের রান্না। তো আজকের রেসিপিটা হচ্ছে হিচড় চিংড়ি। তো চলো কি কি উপকরণ লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এটা তো লাগবেই হিচড়, সাথে লাগছে দেখো টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ঠিক আছে, আর নুন। আর সঙ্গে কি লাগছে দেখো, আলুগুলো আমি এরকম করে কেটেছি। আর আছে কি দেখো, চিংড়ি মাছ। তো চলো, প্রথমেই দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। তো আলুগুলো ভেজে নিব লাল করে। প্রথমে সাথে একটু হলুদ দিব। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে চাপা দিলাম। আলুগুলো ভেজে তুলে নিয়ে হিঁচড়গুলোও ভেজে নেব এরকমই ভাবে। দেখো হিঁচড়গুলোও এইভাবেই ভেজে নেব লাল করে, যেমন আলুগুলো ভেজে নিলাম দেখো, বুঝেছো? তো হিঁচড়গুলোও এরকমই ভেজে নেব লাল করে। দেখো হিঁচড়গুলোও ভেজে নিচ্ছি লাল করে। দেখো বাকি হিঁচড়গুলো ভাজছি, তারপরে চিংড়ি মাছটা ভেজে রান্নাটা স্টার্ট করবো। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো আর বাকিগুলো ভাজছি, ভেজে তুলে নিই তারপরে, ঠিক আছে? চলো এবার চিংড়ি মাছগুলো ভেজে নিই। দেখো চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়াইতে বাকি রান্নাটা করে নেব, ঠিক আছে বন্ধুরা? তো তেল দিব এবার। চলো তেল দিয়ে দিয়েছি। এবারে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে। এবারে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দেখো কাঠের উনানে রান্না তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখো যে মশলাটা যে বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দেখো
ছাড়ছে, এবারে কষানো হয়ে গেছে, জল দেবো। দেখো বন্ধুরা, এবারে ফুটতে দেবো ভালো করে। ফুটে গেলে তারপরে মাছগুলো দিব, মাছগুলো দিয়ে আর একটু ফুটাবো, তারপরে নামিয়ে নেবো গরম মশলা দিয়ে। ঠিক আছে, তো ফুটতে দেবো। ঠিক আছে, ভালোভাবে ফুটুক। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে সাথে গরম মশলা। দেখো, এইখানে এই ভিডিওটা শেষ করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, টাটা, বাই বাই।